আর মাত্র এক সপ্তাহ পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। চারদিকে পূজার আমেজ, কেউ ব্যস্ত নতুন পোশাক কেনাকাটায়, কোথাও প্রতিমা তৈরির ব্যস্ততা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কৈলাসধাম থেকে মর্তে আসবেন দেবী দুর্গা। দেশ জুড়ে চলছে দেবী বরণের প্রস্তুতি। মাটির কাজ শেষ, এখন চলছে প্রতিমার গায়ে রং তুলির কাজ। দেবী দুর্গা ও তার সফর সঙ্গীদের সাজিয়ে তুলতে তুলির শেষ আঁচড় দিচ্ছেন প্রতিমা শিল্পীরা। সারা দেশের মৃৎশিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে জামালপুরের শিল্পীদেরও ব্যস্ততা রাত দিনের। জেলায় এবার 207টি মণ্ডপে পূজা হবে। প্রায় প্রত্যেকটা মন্দিরেই প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে, প্রতিমা রং করা এগুলো কাজগুলো এখন চলছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা সহ বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা গড়ার পাশাপাশি চলছে মণ্ডপ সজ্জার কাজও। এবছর 107টি মণ্ডপে পূজা হবে। দুর্গাপূজার একটি অবিচ্ছেদ্য অংশ ঢাকির বাদ্য। মণ্ডপে সেই চর্চাও চলছে ঢাকিদের। শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিতভাবে এ পূজা উদযাপন করতে পারি। আশা করছি প্রতি বছরের মতো এই বছরও দুর্গোৎসবটা বেশ ভালোভাবেই পালন করব। কিশোরগঞ্জ জেলার অধিকাংশ পূজা মণ্ডপে মাটির কাজ শেষ। কোথাও কোথাও রং তুলির টানে ফুটে উঠেছে মা দুর্গার রূপ, সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও। আমাদের পূজা মোটামুটি ভালোভাবে সম্পন্ন করতে পারবো আশা রাখি। আমরা প্রতিনিয়ত সবার সাথে কথা বলছি, পূজা মণ্ডপগুলো আমরা ভিজিট করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যাতে ভালো থাকে সেভাবে আমরা বদ্ধপরিকর। কিশোরগঞ্জে 13টি উপজেলার 384টি মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। আয়োজকদের প্রত্যাশা, মা দুর্গার আশীর্বাদে দেশে ফিরবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ।